ভাই তুই আমাকে মাত্র 4 লক্ষ টাকা দে, আমি সব টাকা পরিশোধ করে দিব ভাই। গরিব ঘরের রাজপুত্র এপিসোড 7 অলরেডি রিলিজ হয়ে গেছে, মানে আপলোড হয়ে গেছে ইউটিউবে। মানে কি বলবো হিস্ট্রির কথা। আর আমরা যাকে সব থেকে কাছের এবং বিশ্বস্ত মনে করি, যেরকম কাছের বন্ধু, ভাই ভাইয়াদের আত্মীয় স্বজন, একটা সময় আসে তারাই সব থেকে বেশি কষ্ট দেয়, দুঃখ দেয়। তারাই তাদের জীবন থেকে এক সময় দূর দূর করে তাড়িয়ে দেয়। এমন একটা দিন বা এমন একটা সময় ছিল যাদেরকে আমি দেখাশোনা করছি বা উপর লেভেলে ভালো করে রাখছি সবাইকে। আর এখন এমন একটা সময় চলে আসছে যে আমার সব কিছু আত্মসাৎ করে এখন আমাকে এই রাস্তার ফকির বানিয়ে দিয়েছে। এই রাজপুত্র সিজন 7-এর যে হিস্টোরিটা সেটা হচ্ছে এরকম। তার সব থেকে কাছের বন্ধু তাকে ধোঁকা দিছে, যাকে বিশ্বাস করে কোম্পানির সব দায়িত্ব, কাজ কাম সব বুঝিয়ে দিয়েছিল, সেই বন্ধুই তার সব কিছু চূড়ান্তভাবে লিখিত নিয়ে সব কিছু দখল করে এবং তাকে ওই কোম্পানি থেকে বের করে দেয় এবং বাড়ি থেকেও বের করে দেয়। তাহলে বুঝেন যে সব থেকে বিশ্বস্ত কাছের মানুষগুলো কিভাবে ধোঁকা দেয়। তখন মিরাজের কথাটা কি বলবো, সে এমন একটা প্রবলেমে পড়ে যায়, সে অনন্যার কাছেও পাত্তা পায় না, সেও দূর দূর করে তাড়িয়ে দেয়। সে কি করবে তাও খুঁজে পায় না, জব করবে ওটাও খুঁজে পায় না, কি করবে। হঠাৎ করে নতুন একটি নায়িকার সাথে তার পরিচয় হয়ে যায় একটি দুর্ঘটনার মাধ্যমে। তখন কোনো না কোনোভাবে ওই মেয়েটিকে মিরাজ বিয়ে করে। বিয়ে করার পর আর এদিকে অনন্যা তার বাবাকে নিয়ে ব্যস্ত। সে, তার বাবা অসুস্থ। মিরাজের বিয়ের দিন রাতেই অনন্যা তাকে ফোন কল করে এবং সে রিসিভ করে না। অনেকবার কল করে, সে রিসিভ করে না, কারণ সে তো ওই মেয়েকে বিয়ে করেছে। যাই হোক, হিস্টোরি আমি বোঝাই বলতে পারলাম না, বাট এই নাটক দেখে মানে আমার মনে হচ্ছে যে এরকম নাটক আমি দেখি নাই, যে আমার এত এত ভালো লাগছে যে এই কারণে এই নাটকের রিভিউ আমি দিচ্ছি। আমি গুছাই কথা বলতে পারি না, বাট তাও আমি দিচ্ছি, কারণ কি নাটকটা সুপারহিট। নাটকটা কিছুক্ষণ 10 ঘন্টার ভিতরে মিলিয়ন মিলিয়ন ভিউ, আই এম তো অবাক। যাই হোক, যদি ভালো লেগে থাকে সবাই কমেন্টে জানাবেন, আর যদি এই নাটকটি কেউ খুঁজে না পান তাও কমেন্ট করে জানাবেন, আমি লিংক দিয়ে দেব। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওকে, বাই বাই, টাটা, সি ইউ। ফ্যামিলি অ্যাপবেরি থেকে সবাইকে স্বাগতম।